আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন কি করলেন ছাত্রদলের ভাইয়েরা। আপনারা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের মতন ব্যক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীবনে এটা তো একটা সবচাইতে বড় পাওয়া। এটা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য সবচেয়ে বড় পাওয়া। আপনারা কি করলেন বলেন? প্রিয় দর্শক, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সামান্য এই কজন লোক নিয়ে আপনারা প্রধানমন্ত্রী তারেক রহমানকে রিসিভ করেছেন। এটা কিন্তু অবশ্যই অপমানজনক। আমি মনে করি এটা অপমানজনক যে বিশ্ববিদ্যালয়ে 40,000 স্টুডেন্ট আছে, সেখানে মাত্র 1,000 লোক নিয়ে আপনারা প্রধানমন্ত্রী তারেক রহমানকে রিসিভ করেন। সামান্য এই কয়জন লোক, আশ্চর্য হয়ে যাচ্ছে। কমসে কম এখানে 40,000 স্টুডেন্টের মধ্যে 30,000 স্টুডেন্ট থাকার কথা ছিল, কমসে কম। আমি কম ধরলাম, থাকা উচিত ছিল সবারই, 40,000ই থাকা উচিত ছিল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাত্র 1,000 স্টুডেন্ট যারা তারেক রহমানকে ঘিরে রেখেছে। তারেক রহমান নির্বিঘ্নে চলতেছে, কোনো ঠেলাঠেলি নাই, কোনো ভিড় নাই, কোনো সমস্যা নাই। বুঝলাম না, এরকমটা তো হওয়ার কথা ছিল না। এখানে যদি আরও 30,000 স্টুডেন্ট থাকতো অথবা 30,000 নেতাকর্মী থাকতো, তাহলে তো পরিবেশটা অন্যরকম হতো। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রাউড ফিল করতেন যে আমার জন্য এত মানুষ, এত নেতাকর্মী, এত ছাত্ররা আমার জন্য অপেক্ষা করতেছে, তিনি প্রাউড ফিল করতেন। কিন্তু আপনারা কি করলেন? আপনারা কি করলেন? লজ্জা আপনাদের জন্য যে আপনারা প্রধানমন্ত্রী তারেক রহমানকে অল্প কিছু নেতাকর্মী দিয়ে আপনারা তাকে রিসিভ করলেন, এমনভাবে রিসিভ করলেন। এটা খুবই অপমানজনক, এটা অপমানজনক। এটা আমরা ছাত্রদলের আবিদ ভাইয়ের কাছ থেকে, হামিন ভাই, রাকিব ভাই সহ, সেক্রেটারি সহ, আরও যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের ওই যে সাহস ভাই আছেন, ইনারদের কাছ থেকে কখনোই আশা করি নাই, কখনোই আশা করি নাই। এটা খুবই দুঃখজনক। এত কম সংখ্যক লোক প্রধানমন্ত্রী তারেক রহমানকে রিসিভ করেছে, এটা দেখার পরে আমি খুবই দুঃখ পেয়েছি, কষ্ট পেয়েছি যে না, এখানে আরও লোক হওয়ার দরকার ছিল, আরও লোক হওয়ার দরকার ছিল। এই কয়জন লোক দেখে প্রধানমন্ত্রী তারেক রহমান কী ভাববে যে আমাদের ছাত্রদলের মনে হয় তেমন কোনো অ্যাবিলিটি নাই, ছাত্রদলের মনে হয় নেতাকর্মী খুব কমে গেছে, অথবা শিক্ষার্থীরা ছাত্রদলকে পছন্দ করতেছে না। মাইন্ড কিন্তু করবে, একটারও কিন্তু চাকরি থাকবে না, মানে পদ থাকবে না। আপনাদের পদ তো একটা চাকরি, দুঃখ পেয়েন না, কষ্ট পেয়েন না। চাকরি মানে ওই পদ, কারণ ওই পদকে ব্যবহার করেই কিন্তু অনেক কিছু হচ্ছে। যাই হোক, এটা কিন্তু আপনারা অনেক ভুল করেছেন। আমি বললাম নেক্সট টাইম যদি এই ধরনের কোনো সংবর্ধনা কোনো কিছু করতে চান, কমসে কম আরও ব্যাপক ব্যবস্থাপনা দরকার, ব্যাপক লোকের সমাগম হইতে হবে, নাহলে কিন্তু একটারও চাকরি থাকবে না, মানে পদ থাকবে না। ঠিক আছে, আবিদ ভাইয়ের দৌড়টা কিন্তু খুবই সুন্দর লাগছে। অনেকে ভুল বুঝছেন, আমরা প্রতিবাদ করেছি, আবিদ ভাইকে নিয়ে ট্রল করেছেন। বট বাহিনীগুলো আবিদ ভাইকে নিয়ে ট্রল করে, কিন্তু আবিদ ভাই জানে না ওরা যে আবিদ ভাই আগামীতে এই দৌড়াইতে দৌড়াইতে তিনি ছাত্রদলের সভাপতি হবেন। ওই বট বাহিনী তো জানে না। আবিদ ভাইয়ের জন্য শুভকামনা রইল। আপনি দৌড়াইতে থাকেন ভাই, আমরা আপনার সঙ্গে আছি। প্রিয় দর্শক, ভিডিও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন।